আমি কিন্তু বাংলার মাটিতে আইনজীবী বলুন আর রাজনীতিবিদ হিসেবে বলুন, সিপিএম এর সঙ্গে লড়াই করে কিন্তু আমি উঠে এসেছি। আচ্ছা, সিপিএম বিজেপি আমার কাছে অনেক দেখা আছে। বিরোধী দলকে আমি এতটুকু ভয় খাই না, একদম না। যদি ভয় খাই তো দলের মধ্যে কিছু দু একটা আছে তাদেরকে ভয় খাই, আদার কিছু ভয় খাই না, সোজা কথা। বিরোধী দলে আমার কিচ্ছু করতে পারে না, কখনো কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। আর কিছু লোক আছে যাদের কোনো কাজ নেই, দলের মধ্যে নুইসেন্সগিরি আছে, তাদেরই কাটি মারে, তাদের ছাড়া আমি কোনো কাউকে ভয় খাই না। অতএব যে আপনাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করেছিল তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাকে বলেছিলেন যে তুমি কল্যাণ এদেরকে দেখো, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি প্রায় খবর নিতেন কি হলো এদের, কি হলো এই বাচ্চা ছেলেগুলোর কি হলো, টাইম টু টাইম খবর দিয়েছি, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়। যখন মামলাগুলো যখন আস্তে 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 জিততে আরম্ভ করেছি আমরা, তখনই দিদি আমাকে বললো তুমি একটু কুণালের সঙ্গে কথা বলে দেখো তো এদেরকে নিয়ে একটা কোনো কিছু করা যায় কিনা, কোনো অ্যাসোসিয়েশন। আমার সব করা যায়। তারপর তো এটা একটা ফর্মুলেট হয়েছে, আজকে অ্যাসোসিয়েশনটা হয়েছে। কারণ আমাকে সেদিনকে যখন মৃত্যুঞ্জয় ফোন করেছিল, তখন মৃত্যুঞ্জয় তো ফোন করেছিল আমাকে, বললো দাদা কুণালদা চেষ্টা করছে, পাচ্ছে না। আমি পার্লামেন্টে ছিলাম, দিল্লিতে ছিলাম। আমার ঠিক আছে, আমি এখনই কথা দিতে পারছি না, আমি চেষ্টা করবো। আমি জানি না তো থাকবো কিনা, আমার মাথাতেও অনেক চাপ আছে। তো আপনারা করুন। দু তিনটে জিনিস আমার বলার আছে।